নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুরের ৩ লাখ বাসিন্দার দুর্ভোগের যেন অন্ত নেই। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় কোথাও হাঁটু কোথাও কোমর সমান পানিতে চলাচল করতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরে ভোগান্তি লাঘবের দাবি জানিয়ে এলেও মেলেনি সমাধান। এদিকে সমাধানে এলজিআরডির ভূমিকা চান স্থানীয় সংসদ সদস্য। বর্ষা এলেই নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর পৌষপুকুর পাড় এলাকার ৩ লাখ মানুষের দুর্ভোগের সীমা থাকে না। আর এই ভোগান্তি পথে হয় বছরের অন্তত ৬ মাস। এখানকার বাসিন্দাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠে জলাবদ্ধতার কারণে। কর্মজীবী, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে চলাচল করতে হয় পানি মারিয়ে। এই ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ১৫ বছর ধরে। স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও মেলেনি সমাধান। একটু বৃষ্টি নামলে রাস্তাঘাট যায় তলাইয়া, ভারী বৃষ্টি নামলে তো ঘরগুলি নামা যায় না। আজকে আমি এই পর্যন্ত পানি ভেঙ্গা বাজার করে আনছি আর বরকা ভিন্দা মার্কেটে ঢুকছি। বারবার আশ্বাস দেয়, বারবার হেসে, একই অবস্থা। আমরা প্রতি বছর ঘর থুয়ে আমরা অন্য জায়গায় গিয়ে থাকি, আশ্রয় থাকি। কষ্ট আল্লাহ দিছে, আমরা পানি বাঁচতাছি। ডেরোজারের পাইপ দিছে, পাইপ দিয়ে কয়েকদিন পর পর পাইপ যায় নষ্ট হইয়া, এই ডেরোজার যায় নষ্ট হইয়া, এই পানিগুলো সরলে মনে করেন লালপুরবাসী অনেক কষ্ট দূর হইতো। স্থায়ী সমাধানে এলজিআরডির হস্তক্ষেপ চান স্থানীয় সংসদ সদস্য। এলজিআরডিতে আমরা প্রজেক্ট দিয়েছি, তবে এলজিআরডি ব্যর্থ না। এই কারণে বলবো যে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী যিনি আছেন, আমার দৃঢ় বিশ্বাস যদি এই প্রজেক্ট ওনার কাছে যে পৌঁছায়, এই এলাকাবাসীর এই কষ্ট, এই ফুটেজ দেখার পরে অবশ্যই উনি আরও এই কাজটি ত্বরান্বিত করবেন। দুর্ভোগ লাঘবে শিগগিরই কার্যকরী কর্ম পরিকল্পনা নেবে কর্তৃপক্ষ, মিলবে স্থায়ী সমাধান, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। রাজু আহমেদ, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।